আজ দেখাবো আমার ছোট্ট সোনামণিদের জন্য কি নাস্তা তৈরি করেছি। দেখে কিন্তু অবাক হয়ে যাচ্ছেন, মনে হচ্ছে অনেক কষ্ট, তাই না? একদমই না। ২টি উপকরণে আপনার রান্নাঘরে থাকা এই উপকরণ দিয়ে আপনি আপনার সোনামণিদের জন্য দুর্দান্ত স্বাদের এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন। রান্নাঘর থেকে আটা কিংবা ময়দা নিতে পারেন। সেখানে থেকে ১ কাপ নিয়েছি, আমি ময়দা নিয়েছি। তারপর 1/2 চামচ দিয়ে দিয়েছি কালি জিরা। এরপরে দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ রান্নার রেগুলার সয়াবিন তেল। তারপর অল্প, অল্প করে ঠান্ডা রেগুলার পানি দিয়ে এটাকে একটা পারফেক্ট ডো তৈরি করে নিয়েছি। উপরে একটু তেল ব্রাশ করে এটাকে ২০ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তার আগে বন্ধুরা ভিডিওটিকে কোথা থেকে দেখেছেন অবশ্যই মন্তব্য করে জানিয়ে দিবেন। আর রান্নাঘরে তো আলু আছে সবার কমন একটি সবজি। সেখান থেকে একটা আলু সিদ্ধ করে নিয়েছি। তারপর পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা দিয়ে দিয়েছি 1/4 চা চামচ করে। এরপরে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরে গুঁড়া, তারপরে চাট মসলা, ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি। ঝালটা আপনাদের উপর নির্ভর করবে আপনারা কেমন ঝাল খেতে পছন্দ করেন। এরপর দিয়ে দিচ্ছি আমি এখানে ১ টেবিল চামচ আপনার হচ্ছে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিলে সেক্ষেত্রে আপনার আলুর বাইন্ডিংটা খুবই মুচমুচে হবে। এখন ভালো করে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। শুধু বিকালের নাস্তা না, আমাদের বাচ্চা আমার মেয়ের কিন্তু ভোর ৬ টায় স্কুলে চলে যায়। তার জন্য স্কুল টিফিন তৈরি করতে হয়। তো এইভাবে নাস্তা বানিয়ে আপনি ফ্রিজে রেখে দিতে পারেন। মিনিমাম আপনি ১ সপ্তাহ রাখতে পারেন। ১ সপ্তাহের বাহিরে না রাখা ভালো। কারণ যাতে আলু দিয়ে তৈরি করা বাচ্চাদেরকে সবসময় ফ্রেশ খাওয়ানোর চেষ্টা করবেন। আর 1/2 কাপ ময়দার সাথে নরমাল পানি দিয়ে আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি। সাথে একটু লবণ, একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি। এদিকে রেস্টে রাখা ডোটাকে আমি আবার ভালো করে মথে নিচ্ছি। যেই নাস্তা তৈরি করবেন সেই নাস্তার ডোটাকে ভালো করে মথে নেওয়ার চেষ্টা করবেন। যদি সেটা পারফেক্ট হয় আপনার নাস্তাটাও খুবই সুন্দর হবে। এখন আমি একটা রুটি বেলে নিলাম। সেই রুটিতে যে আলুর পুরটা বানিয়েছি সেই পুরটা এভাবে করে দিয়ে দিচ্ছি। বন্ধুরা ভিডিওটিকে কোথা থেকে দেখেছেন অবশ্য মন্তব্য করে জানিয়ে দেবেন। বাহিরের ভাজা পোড়া তেলে না খাইয়ে আপনার সন্তানকে আপনি বাসায় ফ্রেশভাবে তৈরি করে খাওয়াতে পারেন। আমরা অনেকে মনে করি যে নাস্তা তৈরি করতে অনেক কষ্ট হয়, কোনো উপকরণই নাই। আমরা মায়েরা চাইলে কিন্তু রান্নাঘর থেকে অনেক উপকরণ আছে যেটা বাচ্চাদেরকে মুহূর্তের ভিতরে নাস্তা তৈরি করে দেওয়া যায়। এখন আমি যে বেটাটা তৈরি করেছি সেই বেটারে আমি এভাবে করে গোল, গোল করে কেটে নিয়েছি। আপনার চাইলে লম্বা রোল আকারও করতে পারেন। তা আমি ছোট্টভাবে এভাবে করে নিয়েছি। বাচ্চাদেরকে একেক সময় একেক ডিজাইনে দিলে তারা খেতে কিন্তু খুবই আনন্দ অনুভব করে। তেলটা যখন গরম হয়ে গিয়েছে তারপর চুলার আঁচটাকে আমি মিডিয়ামে করে দিয়েছি। একেবারে লো করবেন না। একেবারে লো করলে সেক্ষেত্রে হচ্ছে যে আপনার নাস্তার ভিতরে তেলটা বেশি হয়ে যাবে, ঢুকে যাবে, তাই খেতে ভালো লাগবে না। মিডিয়ামে রাখবেন, একদম ঝরঝরা হবে, মানে তেলটা ওভাবে চুষে নিবে। আমি এভাবে করে ৪-৫ টা করে, করে একে, একে সবগুলা নাস্তা তৈরি করে নিচ্ছি। কিছু নাস্তা বানিয়ে আমি ডিপে রেখে দিয়েছি। সকালবেলা মেয়েকে স্কুল টিফিনে দিতে হবে। আপনারা চাইলে আলুর পরিবর্তে সেখানে ডিমও দিতে পারেন। ব্যাস তৈরি হয়ে গেল মজাদার আলুর মুচমুচে খাস্তা। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যেকোনো সস দিয়ে পরিবেশন করতে পারেন। আমি এখানে টমেটো কেচাপ নিয়েছি। আমার বাচ্চারা একটু মিষ্টি কেচাপটা খুব খেতে পছন্দ করে। আমি সেটা নিয়েছি। আপনারা চাইলে টমেটো সস নিতে পারেন। নিজের বানানো সস দিয়েও খেতে পারেন। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। অন্যকে দেখার সুযোগ করে দেবেন।